ব্রাজিলিয়ান এক সাংবাদিকের পোস্টে ক্রীড়া দুনিয়ায় তোলপাড়, আবারও জাতীয় দলে ফিরছেন নেইমার। মার্চ উইন্ডোর দুই প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে সুপারস্টারকে রাখা হবে, এই খবরে আনন্দের সীমা নেই ভক্তদের মাঝে। তবে মূল দলের জায়গা পেতে কঠিন পরীক্ষায় দিতে হবে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়কে। নেইমারকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা ফিটনেস। ক্যারিয়ারে অসংখ্যবার ইনজুরিতে পড়া ফুটবলারকে দলে নিতে সেটা নিশ্চয়ই মাথায় রাখতে হচ্ছে ম্যানেজমেন্টকে। তার ক্লাব সান্তোসের ম্যাচ মাঠে বসে দেখেছেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। সবই চলছিল ঠিকঠাক, তবে আবারও তৈরি হলো বিতর্ক। মিরাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে 2-2 গোলে ড্র করে সান্তোস। ওই ম্যাচে ছিলেন না নেইমার, আর তখনই শুরু হয় আলোচনা এখনো ফিট নন নেইমার, সেই কারণেই কি মিস করেছেন ম্যাচটা। আর এমন সব কথাতেই খেপেছেন সেলেসাও তারকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন। অনেকেই বানোয়াট কথাবার্তা বলছে, আমার কিছুই হয়নি, আমি যদি ইনজুরি নিয়ে খেলি তাহলে সমস্যা, যদি নিজের ফিটনেস নিয়ে ভাবি তাহলে সমস্যা, যদি বিশ্রামী থাকি তাহলেও সমস্যা। আজব ব্যাপার, সবাইকে সন্তুষ্ট রাখা কঠিন। কিছু মানুষ এমনভাবে কথা বলে যেন আমার সম্পর্কে সব জানে। আমার আসলে আরও ধৈর্যশীল হতে হবে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গেল 24 বছরে হেক্সার স্বপ্ন সবচেয়ে বেশি দেখেছে নেইমারকে ঘিরেই। 34 বছর বয়সী তারকাকে নিয়ে আলোচনা সবসময় ছিল, যার অনেক কিছুই হয়তো সত্য নয়। তবে ইনজুরির সঙ্গে ক্যারিয়ার জুড়ে লড়াই করা ফুটবলারকে নিয়ে সংশয় থাকাটা অস্বাভাবিক কিছু নয়। সবশেষ 2023 সালের অক্টোবরে এসিএল ইনজুরিতে পড়েন নেইমার, যে কারণে 1 বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। গেল ডিসেম্বরে হাঁটুর সার্জারির পর শুরু হয় মাঠে ফেরার প্রক্রিয়া। তার ওয়ার্কলোড ম্যানেজ করছে ক্লাব সান্তোসের মেডিকেল টিম, যে কারণে সব ম্যাচেই মাঠে নামছেন না সেলেসাও তারকা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।